আজকের রেসিপি চাল কুমড়োর। সম্পূর্ণ নিরামিষভাবে চাল কুমড়ো রেসিপি আজকে শেয়ার করছি। দেখে মনে হচ্ছে না আলু পোস্ত, কিন্তু এটা আলু পোস্ত না, এটা চাল কুমড়োর সম্পূর্ণ নিরামিষ তরকারি। কাউকে বলে না দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা চাল কুমড়োর তরকারি। তাহলে চলুন কীভাবে বানাচ্ছি সেটাই দেখে নেওয়া যাক। প্রথমে একটা ছোট চাল কুমড়ো নিয়েছি। চাল কুমড়োটা একটু ছোট কচি হলেই স্বাদটা ভালো হয়। খোসাটা ছাড়িয়ে প্রথমে ধুয়ে নিয়ে তারপর ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার মাঝখান থেকে ফাটিয়ে নিয়ে একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো সর্ষে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে। এবার কেটে রাখা চাল কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে 3-4 মিনিট নেড়ে নেওয়ার পরে তারপরে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। প্রথমে নুনটা অল্পই দিতে হবে, কারণ চাল কুমড়োটা কিন্তু মজে যাওয়ার পর অনেকটাই কমে যাবে। তাই জন্য নুনটা প্রথমে একটু বুঝে ব্যবহার করতে হবে। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 3-4 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে 3-4 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। 4-5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। চাল কুমড়োটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এক মুঠো কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশ আর নারকেল কোড়া দিয়ে দিলাম। একটা নারকেলের অর্ধেকটা আমি কুড়িয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতে করে দিয়েছি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়, তাই জন্য কিন্তু আমি প্রথমে কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করছি না। 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটাকে দিয়ে এবার আর কিছুই না, শুধু শুকনো শুকনো করে নেওয়ার পালা। কোনো মশলা কিন্তু ব্যবহার করিনি, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার এইভাবে চাল কুমড়োর নিরামিষ রেসিপি বানানোর অনুরোধ রইল। খুব সুন্দর করে ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা লাস্টে দিলাম, খুব সুন্দর একটা গন্ধ হবে তার জন্য। ঝালের জন্য কিন্তু কাঁচা লঙ্কা দিইনি। যখন ভাতটা মেখে খাওয়া হবে, চাল কুমড়োটার সাথে লঙ্কাটা মাখলে খুব সুন্দর একটা গন্ধ হবে আর খেতেও দুর্দান্ত লাগবে। সম্পূর্ণ নিরামিষ দিনে একবার এইভাবে চাল কুমড়োর তরকারি বানানোর অনুরোধ রইল। কথা দিচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।